আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো তেলের পিঠা। আমরা আসলে এটাকে কি অনেকে তেলের পিঠা বলে বা আমরা তেলের পিঠা বলি নর্মালি। অনেকে এটাকে হয়তো এটাকে কি পিঠা বলে আমি আসলে ভুলে গেছি, পরে বলছি। এখন আমার যা যা লাগবে সেটা হচ্ছে, এগুলো হচ্ছে নারকেল কোড়া আর খেজুরের পাটালি আমি চুলায় জাল দিয়ে লিকুইড করে নিয়েছি, চালের গুঁড়া, লবণ, সামান্য ময়দা আর চিনি। এগুলো সব এখন একে একে মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া, বেশ কয়েক কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি। এরপরে দিচ্ছি সামান্য লবণ। লবণের পরিমাণটা খুবই অল্প দিব আর কি, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এখন দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটাও আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি গুড় দিব এবং চিনিটাও সামান্য দিয়েছি যাতে একটু মিষ্টিটা করা হয়। আর দিয়ে দিলাম 2 চা চামচ ময়দা। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এই পিঠা আসলে খুবই ভালো লাগে। যে কোনো পিঠা, খেজুরের গুড়ের আসলে সব ধরনের খাবারই ভালো লাগে। পায়েস থেকে শুরু করে খেজুরের গুড় দিয়ে যাই রান্না করুক। শীতের দিনে আসলে সবাই যারা পিঠা প্রেমী তারা এই শীতের মৌসুমটাকেই বেছে নেন, যেহেতু এই সময়টাতে খেজুরের ফ্রেশ গুড় পাওয়া যায়। এখন আসলে ফ্রেশ বলতে কতটা ফ্রেশ সেটা জানি না, তবে ছোটোবেলায় গ্রাম থেকে গাছ থেকে পাড়া খেজুরের রসের পিঠে অনেক খেয়েছি। এখন তো ওইভাবে গাছও নেই বা কাটেও না, হয়তো কিছু অঞ্চলে কাটে। যাই হোক, এগুলো আমরা কিনে এনেছি, আমরা কেনাটা দিয়েই এখন খাবো। তো গোলাটা আমি এভাবে গুলে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম, তারপরে ভাজা শুরু করেছি। আমার প্রতিটা পিঠা খুব সুন্দর ফুলেছে আর পিঠাগুলো এত সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে এবং খেতেও বেশ ইয়াম্মি লেগেছে। পিঠাগুলি চমৎকার, দেখেন কালারগুলি অনেক সুন্দর। আমি খুব বেশি কড়া করে ভাজিনি, তাহলে বেশি শক্ত হয়ে যাবে, এজন্য নর্মাল করে ভেজেছি। প্রতিটা পিঠাই খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে খাওয়াতে পারলে আরও বেশি ভালো লাগতো। যার খেতে ইচ্ছে করবে দেখে আমার বাসায় চলে আসবেন, আপনাদেরকে টাটকা পিঠা বানিয়ে খাওয়াবো। পিঠাগুলি খুবই সুস্বাদু হয়েছে, খুব সুন্দর, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।